আপনাদের সবাইকে স্বাগত রইল মালাস ফুড ব্লগে। আর আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হলো ননভেজ স্টার ফ্রাই। তো এটা খুব ইজিভাবে আমি ঘরোয়াভাবে বানাবো। আর কোনো আপনার ঘরে ধরুন গেস্ট এসে গেল, বা আপনার নিজেরও কোনো সময় খুব তাড়াতাড়ি জলদি খেতে ইচ্ছে করলো, তো আপনি স্ন্যাক্স হিসাবে বা সকালে ব্রেকফাস্টও আপনি এটা খেতে পারেন, অনায়াসে খেতে পারেন। তো আমি তার জন্য দেখুন কি কি আমি উপকরণ নিচ্ছি। আর হাতের কাছে যা যা আপনার ভেজিটেবল থাকবে, এই নয় যে আপনাকে দোকানে গিয়ে এক্ষুনি গিয়ে আনতে হবে, এরকম না। আপনার ঘরে ঘরে আশা করি সবার ঘরেই নর্মালি দু একটা সবজি ভালোভাবেই থাকে, তো সেই দিয়েই আপনি বানিয়ে নেবেন। জরুরি নেই আপনাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখুন তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অলিভ অয়েল দেব। যদি আপনার কাছে ঘরে অলিভ অয়েল না থাকে কোনো ব্যাপার না, আপনি রিফাইন অয়েলেও আর বাটারেও করে নিতে পারেন। যেহেতু একটু হেলদি ডিশ, সেই জন্য আমি একটু অলিভ অয়েল দিলাম। এটা গরম হলে দেখুন আমি এর মধ্যে এই রসুনটাকে দিয়ে দেব। এটা আমি 1 টেবিল স্পুন নিয়েছি, দেখুন। খুব বেশি লাল করে আপনারা ভাজবেন না। এখন আমি এর মধ্যে দেখুন 1 টিস্পুন আদা মেশাচ্ছি। এটাও কুচি কুচি করে কেটে রেখেছি, একদম এইভাবে কুচি করে কেটে রাখবেন। কেন কি মুখে পড়লে না হলে ভালো লাগবে না বড় বড় টুকরো, সেই জন্য আমি একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি। এর সঙ্গে আমি দেখুন এখন এই মাশরুমটাকে মিশিয়ে নেব।
এটা আপনারা সেদ্ধ করবেন না, মাশরুম হলো, পেঁয়াজ কলি হলো, এগুলো মানে একটু ফ্রাই করতে করতেই এটা গলে যায়। খুব হেলদি রেসিপি, আপনারা ঘরে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। প্রচণ্ড হেলদি রেসিপি, যে বাচ্চারা দেখবেন ভেজিটেবিল খেতে চায় না একসঙ্গে, তাদেরও খুব ভালো লাগবে। ভেজিটেবিলও হবে, নন ভেজও হবে একসঙ্গে, চিকেন আপনি এর মধ্যে, আমি প্রনও দেব, তো খুব ভালো লাগবে, খুব টেস্টি। এখন আমি দেখুন এর মধ্যে চিংড়ি মাছ দেব, এই ধরনের চিংড়ি মাছ নিয়েছি। তার সঙ্গে আমি সেদ্ধ করে রাখা এটা চিকেনটাও দিয়ে দিচ্ছি। এর সঙ্গে মেশাবো দেখুন এই ভেজিটেবিলগুলো, যেগুলো সেদ্ধ করে রাখা সব। এর সঙ্গে মেশাবো আমি ক্যাপসিকাম, এইরকম ভাবে হালকা হাতে দেখুন এইভাবে স্টার করবেন, এই দেখুন এইভাবে, যেন কোনো সবজি ভেঙে না যায়। এখন আমি এটাও মিশিয়ে দেবো এর সঙ্গে। দেখছেন তো এতগুলো সবজি দিয়ে যদি বাচ্চাকে দেওয়া যায়, কত হেলদি। আপনারাও এইভাবে ঘরে করে খাবেন, আমাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি করে নেবেন। আর আপনারা আমাকে কমেন্ট লিখতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট লিখবেন। আর ঘরে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন, খুব হেলদি রেসিপি। এখন আপনাদের আমি দেখিয়ে দিই, একটু সেজমি নিয়েছি, দেখুন সাদা তিল যেটাকে বলে, একটু দিয়ে দিলাম, এতে মুখে পড়লেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। এখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন নুন, এর মধ্যে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। আমি ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা নর্মাল চিনি ইউজ করে নেবেন। যেহেতু এটা চাইনিজ রান্না, সেই জন্য একটু চিনি যায়। এখন দেখুন আমি স্প্রিং অনিয়নের যে মুখের কাজটা দেখুন সাদা অংশটা থাকে, সেইটাও আমি দিচ্ছি। এটাও দেবেন আপনারা অতি অবশ্যই, খুব স্বাদ লাগে। আর এর মধ্যে দেব দেখুন একটু চিলি ফ্লেক্স, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আমি 1/2 টিস্পুন। আর এর মধ্যে মেশাবো আমি একটু সয়া সস, ওই জন্য নুনটা আপনারা বুঝে দেবেন। আমি দেবো এর মধ্যে দেখুন একটু সুইট চিলি সস। তখন গ্যাসের নবটা একটু জোরে রাখবেন। এখন আমি দেখুন এটা সেজমি অয়েল নিয়েছি 1 টেবিল স্পুন, মানে তিলের তেলটা। আর এর মধ্যে দেব একটু ইটালিয়ান সিজনিং, দেখুন এই হার্বসটা দিলে খুব টেস্ট লাগে এটা খেতে। আর সবশেষে মেশাবো আমি পেঁয়াজ কলির পাতা। দেখছেন তো অতি সহজে হয়ে যায় এইটা, কোনো গেস্ট এলে মানে অতি সহজে তার সঙ্গে কথা বলতে বলতে আপনারা বানিয়ে নিতে পারবেন। বা আপনার খুব চটজলদি কিছু খেতে ইচ্ছা করলো বিকালবেলা স্ন্যাক্স হিসেবে, দেখবেন অতি সহজে হয়ে যাবে। দেখুন আমার এই হলো স্টার ফ্রাইড রেসিপি, দেখুন দেখলেন তো অতি সহজে হয়ে গেল।